নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে দুটো চমকদার রেসিপি নিয়ে দিদি চলে এসছে। দিদি বলছে এই রেসিপিগুলো খেলে আপনারা যদি একবার খান বারবার খেতে মন চাইবে, তাও আবার সুজি দিয়ে বানাবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন দিদি কিভাবে আজকে দুটো রেসিপি করে দেখায়। এই রেসিপিটা যা চমকদার, আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে আমার ছেলে মেয়ের দিকে টিফিনে করে দিই, তাহলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আমরাও খেয়ে দেখবো। আরে সুজি তো এমনিই খেতে ভালো লাগে সকলে। এমনি সুজি রান্না করলে চিনি দিলে খেতে ভালো লাগে দিদি সকলে। বলছে আমি একজনের কাছ থেকে শিখে এসেছি এই দুটো রেসিপি পপি, আজকে পপি কিচেনে করব। তো আজকে কে বসছে বলো তো উনানে? আজ হেড ডিপার্টমেন্টের মঙ্গলেশু। হ্যাঁ, আজকে দাদুর বক বক খুশি। হ্যাঁ, এই কড়া চেপে গেল। হ্যাঁ, চাপো, তাড়াতাড়ি করবে। প্রথমে যে রেসিপিটা বানাবো তার জন্য 1 প্যাকেট সুজি নিয়েছি, 1 প্যাকেট আমল দুধ নিয়েছি। সুজিটার দাম হলো 10 টাকা আর আমল দুধটার দাম হলো 10 টাকা। এই 10 টাকা 20 টাকা খরচ করলে কিন্তু বাড়ির সবাই মিলে কিন্তু খেতে পারেন। অনেক হবে কিন্তু। ঠিক আছে, দেখি কতগুলো হয়। একটা কাপ নিয়েছি, কাপে করে সুজিটা মেপে করতে হবে। 2 কাপ সুজি দিয়ে দেবো। 1 প্যাকেট সুজি তোমার 2 কাপই হবে। 2 কাপ। হ্যাঁ, এবার অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভাজবে? ঘি দিয়ে একটু অল্প করে ভাজবো। সুজিটা খুব লাল করে ভাজবো নি, হালকা করে ভাজবো, আর খুব কম আঁচে ভাজতে হবে। এবার হালকা করে সুজিটা ভেজে নিয়েছি। এবার এই যে 1 প্যাকেট আমল দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। মাসিমা, তুমি চিনিটা একটু গুঁড়ো করে দাও। দাদু বসে বসে কি ভাবছো তুমি? আমি এই যে যে সুজির হালুয়া আছে। সুজি কি আমল দুধ দিচ্ছে, তো টেস্টি হবে। হ্যাঁ, তো হবেই। তবে আমি খেতে তো মজা হবে। আমি ভাবতেছি কখন হয়ে যাবে, এদিকে আসবে। 2 কাপ সুজিতে কিন্তু এই 1 প্যাকেট আমল দুধ পুরোটাই লাগবে। আমল দুধ, সুজির সঙ্গে আমল দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমার এই রেসিপির জন্য কি গুঁড়ো চিনি লাগবে? হ্যাঁ, একটু গুঁড়ো চিনি লাগবে। 2 কাপ সুজি যেই কাপে নিয়েছিলাম সেই কাপে 2 কাপ জল দিয়ে দেবো। আপনারা য কাপ সুজি নেবেন ত কাপ জল দিয়ে দেবেন। জল 2 কাপ। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। পপি, হ্যাঁ, একটা সুজির তো বেটার করো না, আর একটা রেসিপি হবে তো। কি কি লাগবে বলে দাও, আমি করে ফেলি। দাদু সরো, আমি একটু বসি নিচে। লবণ, নিচে বসবি? বস তোমার। হ্যাঁ, নিচে না বসলে করবো কি করে? না, বস। তুমি উঠে যাও নি, তুমি না না, আমি তো চেয়ারে বসবো রে। না, তুমি আমার পাশে বসো, চেয়ারে বসতে হবে। এই দেখো, খুব সুন্দর করে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার তুলে নেব। আদা কুচি এটা মঙ্গলা, চিনিটা না দাও। যা যা লাগবে উপকরণ সবকিছু নিয়ে বসে পড়েছি। দিদি বলে দিয়েছে এই রেসিপিটার জন্য 1 প্যাকেট সুজি হলে হয়ে যাবে। প্রথমে দেব সুজি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এই দেখুন একদম ছোট ছোট করে কুচি করেছি। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো দেব, চিলি ফ্লেক্স, লবণ, 2 চামচের মতো চালের গুঁড়ি দেব। চালের গুঁড়ি না থাকলে ময়দাও দিতে পারেন। টক দই, ধনেপাতা কুচি। সেদিকে একজন খুন্তি নাড়তেছে, এদিকে একজন এ করতেছে। ঠিক আছে, এদিকে কি হবে তার ঠিক নেই। পপি, খাবার সোডাটা দিয়ে দিবে। আজকে বেশি করে খাবে। প্রথমে ভালো করে সব কিছু মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দেব। টক দই আছে তো, প্রথমে জল দিয়ে দিলে অনেক পাতলা হয়ে যাবে। দিদি বলছে যে ঘন করে ব্যাটারটা করতে হবে। জল পাতলা না হয়। হ্যাঁ, দেখেই করছি। সুজিতে তো একটু বেশি জল টানে, একটু পরে দেখবে ফুলে আরও কতটা হয়ে যায়। আর একটু জল দেব। এবার সব শেষে চিনি গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। দাদু ভাবলে এই যে এত কিছু দিয়ে পাইল করতে যে আমি কি হবে আমি ধরতেই পারিনি। আর সেদিকে মনে একটা রেসিপি হয়ে গেল, দেখো দেখি। হ্যাঁ, হয়ে গেল। সেদিকে একটা ধরছে। সুজির ডোটা কিন্তু লাল হয়ে যায়নি, এই দেখুন কত সুন্দর সাদা হয়ে আছে।
এদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, ওদিকে সুজির আর একটা রেসিপির জন্য আমি একটা মশলা ফোড়ন করে নেব। এই দেখুন ডোটা আমি এইরকম করে ভালো করে মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এটা খানিকটা ফুলে যাবে সুজিটা। আগুন জ্বালাও না। আগুন জেলে নিয়েছি, এবার ওপর দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি তো এতে করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াতেও করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, প্রথমে হিং দিয়ে দেবো, কালো সর্ষে, কারি পাতা, পপি চাপাটা খুলো, দিয়ে দিই। ও ওইটা এবার এতে যাবে? হ্যাঁ, বাবা কারি পাতার কি দারুণ গন্ধ। বাহ, সর্ষে, হিং, কারি পাতা, ওইটা দিলে খেতে খুব ভালো লাগে। সাদা তেল, অর্ধেক একদম অর্ধেক করা তেল হয়ে যাচ্ছে যে। আজকে অনেক তেল লাগবে। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। পপি তুমি তাহলে ওদিকে এদিকে এসে তুমি ওগুলো ভেজে নাও না, আমাকে যেতে আমি হবে। এটা মাখিয়ে নিই ভালো করে। দাদু রান্নি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ দাদুর কাছে অনেকক্ষণ বসিনি, না না শুনে আসো, আমি জায়গা করে দিচ্ছি। বসো 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 মঙ্গল। ওই জন্য এলাম। হ্যাঁ দিদির জন্য আগেই তো জায়গা করে দিবে তুমি। নাও। তুমি ওগুলো ভাজো। সুজিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার রুটির যেমন ডো করি সেরকম একটা ডো করে নেবো মাখিয়ে। এই দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। এই ডোটা মাখাতে মাখাতে এই যে হাতে লেগে যাচ্ছে, অল্প করে একটু ময়দা দিয়ে দেবো, তাহলে আর হাতে আর লাগবে না। ময়দা দিয়ে আরো ভালো করে ভালো মাখবে। করে মেখে নেবো ময়দা দিয়ে। দাদু দেখছো তো? হ্যাঁ গো। তুমি ওইদিকে দেখতে থাকো আর এদিকে আমি ভেজে ফেলি। হ্যাঁ ভেজে ভাজ। পকোড়ার মতো ভাজি। হ্যাঁ, অনেকদিন পর আবার উনানের কাছে বসছি, হ্যাঁ ভালোও লাগছে। খুব সুন্দর কিন্তু ফুলছে পকোড়াগুলো। একটু করে ভাজবি, লালচে করে। লালচে করে ভাজবো, লাল সবুজ, আবার হচ্ছে সুজিটা ভাজলে লাল লাল হয়ে যাবে। পকোড়াগুলো ভাজছি, দেখো তেলের উপরে সবগুলো ভেসে উঠছে। এদিকে ডোটাও সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কি দাদু করবে? বলো। ব্যালন পিঠা এদিকে দাও। এবার লেচি কেটে নেবো। তুমি আজকে হেল্পার, এ নাও আজকে দাদুকে ম্যানেজার help নাও। করেছি। মঙ্গল সেও। এ নাও ধরো। ব্যালন পিঠাটা ধরো এবার হাতে। গেল। এরকম করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। ডোগুলো একইভাবে বানিয়ে নিয়েছি, এবার ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো আর একটা করে বেলে নেবো। আর এদিকে আমার পকোড়া প্রায় ভাজা শেষের পথে। এই দেখো হচ্ছে তো দিদি, এ দেখো এরকম করে হ্যাঁ, ভাজবো তো। ওটা খুব সুন্দর হয়েছে। এবার এতে অল্প করে ময়দা দিয়ে যেমন রুটি বেলে সেরকম ভাবে বেলে নেব। এই জিনিসটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, খুব মিডিয়াম ভাবে এইভাবে বেলে নেব। এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে তুলে নেব। এক খোলা ভাজা হয়ে গেল, আর যা আছে এবারে একবারে ভেজে নেব। কি হচ্ছে এটা ওইটা ওদিকে? ওই আমাকে সিপি চাইলো। ছিপি নিয়ে কি করবে দিদি? সিপি নিয়ে এই সিপি সাইজ করে কেটে নেব। বাবা ডিজাইন হবে। এই সিপিটা নিয়েছি, এই সিপির মাপের করে কেটে নেব। এই দেখো। কি গরম করে কাটতে তো ফুচকা হবে নাকি? ফুচকা হলে কি শুধু সুজি দিয়ে হয়? খালি দেখতে থাকো না, কাটতে তো ফুচকা হবে। এরকম হয়। প্রথমে কম আঁচে ভাজতে হবে, তারপরে একটু বেশি আঁচ দিতে হবে। এই দেখুন একদম প্রথমে পকোড়াগুলো আমি কম আঁচে ভাজছি, তারপরে একটু বেশি জাল দেব। এই দেখুন আমি এরকম সাইজের করে নিয়েছি, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। আর এই সাইজটা করলে বেশ খেতেও ভালো লাগবে আর ভাজার পরও দেখতেও ভালো লাগবে। 2 টাকার কয়েন হয়ে গেছে। 2 টাকার কয়েনের থেকে একটু বড়। হ্যাঁ এই দেখো
মাকড়সার জালের মতো হচ্ছে গো টুকটিক মা। তুমি যাকে খুব ভ্যারাইটি করতেছে গো। সবাই মিলে ওই দিকেই তাকিয়ে আছে, এইদিকে কারো লক্ষ্য নেই। হচ্ছে দেখবো নি। আর এদিকে দেখো না, এদিকে আমরাও কত তো সুন্দর। শিখবো। এদিকে হ্যাঁ, দেখো, পকোড়া কোন না? এই দেখো এদিকে কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, এগুলো আরো সুন্দর। দাদু বলো। এই দেখো একসঙ্গে কতগুলি করে হয়ে গেল বলো তো? বেলে বেলে করলে হ্যাঁ, অনেকগুলো করে হয়ে যায়। একই রকম ভাবে আর একটা বেলে নেবো, একই রকম ভাবে উপর দিয়ে ময়দা ছড়িয়ে নেবো, নিয়ে বেলে নেবো। খুব কম সময়ে তো হয়ে যাচ্ছে গো। হ্যাঁ এই তো আমার এইটা ভাজা হবে, তুমি ধরে দিবে, ওইগুলোও ভেজে নেবো। হ্যাঁ আমি করে দিচ্ছি, তুমি ভেজে নাও। এইগুলো এক্ষুনি ভাজা হয়ে যাবে। আজকে তো দিদি দুটো রেসিপি করছে, পরের দিন দাদু বলে দিবে, দিদি রান্না করবে। সুজির একরকম রেসিপি তো হয়ে গেল। এই যে দিদি আবার ওইটা দিচ্ছে, ওটাও ভাজতে হবে। তো ওইটা মাসিমা নাও। একটা ঝাল ঝাল হবে খেতে, আর একটা মিষ্টি মিষ্টি হবে। এইগুলো একসঙ্গে দিয়ে ভাজতে হবে, তাই আমি হাতে এরকম করে একসঙ্গে সব সাজিয়ে নিয়েছি, একবারে দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর তেলে দিতে ফুলে যাচ্ছে। আঁচটা কিন্তু খুব বেশি রাখতে হবে, কম আঁচে ভাজা যাবে না এগুলো। দেখে মনে হচ্ছে ছোট ছোট সেই যে বিস্কুট গুলো হয় সেরকম দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এরকম করেই সবগুলো ভাজবো। এইগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি হয়ে যায়। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হবে নিজে সুজি দিয়ে তৈরি। কড়াই দেওয়ার সাথে সাথেই ফুলে ভেসে উঠছে, দেখেছেন? যদি হাতে করে দিতে অসুবিধা হয়, একটা একটা করে তাড়াতাড়ি করে এরকম দিয়ে দেবেন, পুরো একদম ফুচকার মতো ফুলে যাচ্ছে। তো আমি ভাবছি তোমরা কি গরম গরম খাওয়া শুরু করবে নাকি গো? দিয়ে দাও একটা করে, দেখি কেমন লাগে। না হয়ে গেলে খাবে? না, একটা করে দাও না। একটা করে দিয়ে দিই, বউনি করুন মা দাদু। না না, এটা তুলে নি। খুব বেশি তেলও লাগছে না, দেখো কম তেলেই ভাজা হয়ে যাচ্ছে। তেলেই হয়ে যাবে। দেখলে তো দাদু কত সহজে ছেড়ে গেল। খুব সুন্দর দেখিছে, দেখা। দেখতে দেখতে অনেকগুলোই ভাজা হয়ে গেল, আর দেখতে কিন্তু ভাজার পর ব্যাপক লাগছে। কড়ি বিস্কুটের মতো আগে কোন কড়ি বিস্কুট ছিল না? হ্যাঁ, হ্যাঁ, সব পাড়ায় পাড়ায় সব দোকানি আসতো, চুল দিয়ে হাফ হাফ, এদিকে চুল দিবে, এদিকে কড়ি বিস্কুট দিবে। বাচ্চারা সব চুল দিয়ে ছুটবে খেতে। হ্যাঁ, কড়ি বিস্কুট। দেখো কত মুচমুচে হয়েছে, খান করছে একবার। কিরকম আওয়াজ হচ্ছে দেখছো? হ্যাঁ, চমৎকার দাদু, খুব দেখতে ভালো। ছোট হলে কি হবে, খেতে দুর্দান্ত লাগবে। চমৎকার। ওটা দাও, ওটা দাদুর। এটা দাদু হ্যাঁ, করে দাও। দিচ্ছি। দাদু তখন দিয়ে বলছিল বড় কর। বড়, এই যে বড় করে দিচ্ছি। বড় করলে এটা কি মনে হচ্ছে? লুচি মনে হচ্ছে এটা লুচি হয়ে গেছে। আমরা যে ওই লুচিকে একটাকে 3 ভাগ করে খাবো। দেখছো, 3 জন আছি তো। আমি পুয়াতি মানুষ, বলে 3 ভাগ করে খাবো। তোকে দেবো, 4 ভাগ করবো। দেখলে 4 ভাগ করবো। না না, দু রকম নিয়ে যাও, একবারে দিয়ে আসবে, সেই ধার থেকে দিয়ে দাও। আর দাদুকে দু জায়গায় সস কেন, মুছো একটা। আর দাদু বলো। নাও। তাড়াতাড়ি দাও গো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি গো। খুব ভালো, খুব মুচমুচে হয়েছে, খেতে ভালো হয়েছে। যা লাগছে না। আমি তো নিচে বাবু হয়ে বসতে পারবো নি, সেই জন্য মোড়াতেই নিয়ে বসে পড়েছি হাতে করে। আগে আমি এইগুলো খাবো, তারপর ওই পকোড়া। এইটা খেতে সস আর লাগবে না, তো মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি লাগছে, চিনি দিচ্ছ। করে আওয়াজ হচ্ছে।
ও পিসি বলো কেমন হয়েছে গো? ভালো হয়েছে আজকে আমি বানিয়েছি। কে শিখাইছে তুমি কে শিখাইছে? আমার ঠাকুমা। ভালো হয়েছে কটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো। আর এই পকোড়াটা সস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে এবার। বাচ্চার দিকে করে দিলে এটা আর ঘুরতে ফিরতে খাবে। ভেঙে দেখাতে হবে না, এই যে খাচ্ছি আওয়াজটা পাচ্ছেন, এতেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আরে আদা কুচিয়ে মুখে পড়তেছে রে মঙ্গলি আদা কুচিয়ে আনা দিচ্ছু হ্যাঁ আর কি দিচ্ছু একবারে তো এক খামালে এক এক গালেতে একবারে 3-4টে করে খাচ্ছি, ভালোই লাগছে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।